গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও ভালো আছি। 2 দফা চা নিয়ে চলে এসেছি, মানে প্রথম 1 দফা খাওয়া হয়ে গেছে, সেকেন্ড আর 1 দফা চা বানিয়ে নিয়ে চলে এসেছি। আর রায়ানের বাবা একটু কেক খাচ্ছে, আমরাও একসাথে কেক খাবো। আর মা রয়েছে আমাদের বাড়ি, আমি, মামনি, মা, রায়ানের বাবাই আর রায়ান সবাই একসাথে চা খেয়ে নিলাম। আর তার আগে চা খেয়েছিলাম, রায়ানের বাবাই ছিল না, শুধু ছিল বাবা, মা, আমি, মামনি। আর তারপরে খেয়ে নিলাম সকালবেলায় একটু ফেনা ভাত আর আলু সিদ্ধ। দেখো গাছটায় কি সুন্দর পাতা হয়েছিল, সবুজ, সব ঝরে পড়ে যাচ্ছে। বসন্ত তো চলে এসছে, একদম বসন্ত বসন্ত ফিলও চলে এসছে, সামনেই রং খেলা। আর গাছ সবুজ থাকতে দেখতে একরকম সুন্দর, আবার যখন গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় না, তখন গাছটা আরও যেন একদম, কি বলবো, আমার কিন্তু খুব ভালো লাগে এরম। জানি না কার কেমন লাগে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, একটা সমস্যা আছে, এরম পাতা পড়লে আমাদের ছাদটাও যেমন নোংরা হয়, আর তেমন পুরো আমাদের বাড়ির নিচে টিচে প্রচণ্ড পাতা পড়ে যায়, ওইটা একটু সমস্যা। তাছাড়া কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, খুব সুন্দর। এই দেখো আমি জামা কাপড় কাচি, রায়নের বাবাই এসে এই কামরাঙাটা না গাছে হয়েছিল, তাই আবার আমাকে তুলে দিয়ে গেল। আমি ভালো খাই গাছের মিষ্টি মিষ্টি কামরাঙা, তাই তুলে দিয়ে গেল। আর তো ভেবো না আমি ফোন নিয়ে কাজ করছি, আমি ফোনে গান শুনছি আর কাজ করছি। আর রায়নের বাবাই দিয়ে গেলো, তো ভাবলাম যে না খাই, নইলে রেখেই চলে যাবো, এখানে মনে থাকবে না খাওয়ার কথা। কাচাকুচি হয়ে গেছে, এবার চলো জামা কাপড় মেলে নিয়ে আর কিছু কথা শেয়ার করি, হাসির কথা। এই যে আমি ভিডিও করার সময় বলি রায়নের বাবাই, সত্যি কথা বলছি, আমি কোনো দিন ওইরামটাকে ডাকি না, আমি ওর নাম ধরেই ডাকি। হ্যাঁ, ও আমার থেকে 5 বছরের বড়, 5 বছর 5.5 বছরের বড়, তা আমি ওর নাম ধরে ডাকি। আমার শ্বশুরবাড়ির দিক থেকে কোনো কারোরই আপত্তি নেই, আমার ফ্যামিলির দিক থেকেও কোনো দিন কারোর আপত্তি ছিল না। কিন্তু হাসির ব্যাপার, এই যে ভিডিও যখন থেকে স্টার্ট করলাম, তখন থেকে ওই যে রায়নের বাবাই অনেকেই আমার প্যাক মেরেছে, বিশেষ করে আমার ছোটো কাকিমা। হ্যাঁ, রায়নের বাবাই সত্যি বলতে, যখন ফার্স্ট আমি ভয়েস দিতে গিয়ে আমি বলেছিলাম রায়নের বাবাই, আমি যে ওই ভয়েসটা কতবার দিয়েছি, এত হাসি পেয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যাই, তারপরে দেখো নিচে চলেছি। আর তেঁতুল মামুনি একদিন রোদে দিয়েছিল, দেখেছিলাম, আমি একটু মেখেছিলাম। আর আজকে রায়নের বাবাই মেখেছে, আবার বললাম রায়নের বাবাই, তাই ও আমি ভালো খাই তাই মেখেছে, তাই আমরা সবাই মিলে একটু একটু করে তেঁতুল মাখা খেয়ে নিয়েছি। ওইটুখানি তেঁতুল মাখা আমরা 4 জন মিলে খেয়েছি, মামুনি অল্প একটু খেয়েছে। আর এদিকে একটু পাকা পেঁপে ছিল, তাই ও বললো যে ঠিক আছে আমি কেটে দিচ্ছি, তোমরা খাও আর আমাকে একটু তেঁতুল মাখা খাইয়ে দাও। তাই ওকে ওই তেঁতুল খাওয়াচ্ছি, আর ওইদিকে সুন্দর করে পেঁপেটা কেটে নিচ্ছে। একখানা পেঁপে পুরোই কেটেছে, তখন মানে যখন ও কাটছে তখন হাফ পেঁপেই কাটছে, পরে আবার পুরো পেঁপেটাই কেটেছে। আর ও খুব সুন্দর কাটে, আমার মতন, আমি যেমন চাকু দিয়ে সুন্দর কাটি, তেমন ও খুব সুন্দর করে কাটে। আর এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁপে কাটছে আর কুল না কি বলে ওটা, তেঁতুল খাচ্ছে। ঘড়িতে তখন বাজে 1:30, তখনও আমাদের বাড়ির রান্না স্টার্ট হয়নি। আমরা সারা সকাল বসে বসে গল্প করেছি, সারা সকাল আমি, মা, মামনি বসে গল্প করেছি রান্না বান্না না করে। এখন বাজে প্রায় 1:45, এখন রান্না বসানো হয়েছে। কি কি মশলা দিয়েছিস ওতে? আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি, গরম মশলা ফোড়ন দিই না। এটা হচ্ছে আমাদের সোনার মশলা, ওর মাংসটা আলাদা হবে, ওই জন্য মশলা এখানে আলাদা করা হবে। আর এই যে মাংসর আলু, এখানে আমাদের সোনারও যাবে, এমনি আমাদের সবার মাংসতেও যাবে। এইভাবে মাংসটা খুব একটা নোংরা নেই, দেখো না, মাংসটা পরিষ্কার আছে, ওইটুখানি নোংরা তো থাকেই, থাকবেই, পরিষ্কার করতে হবে। এই কতটা রয়েছে এখানে? 2 কিলো মা। রান্না তো হয়ে গেছে, রায়নের রান্না আলাদা করে হয়েছে, এই যে চিকেন, আর আমার জন্য একটু কষা মাংস নিয়ে এসেছি। কি খাচ্ছ বাবা? চিকেন, স্কিন সমেত চিকেন খাও, আস্তে আস্তে খাও। ওর খাওয়ানো কমপ্লিট করে আমার খাবারও নিয়ে চলে এসেছি। এই যে রায়নের বাবাই আজকে বাজারে গেছিলো, একদম টাটকা লাল শাক, গন্ধরাজ লেবু, মামনি দেশি চিকেনের ঝোল করেছে আর করেছে চাটনি, এই দিয়ে দুপুরের খাবারটা আমি খেয়ে নেব। আর শাক ভাজাও বলবো না ভালো, যাই হোক বাদাম দিয়ে নিরামিষভাবেই করেছিল, একটু গন্ধরাজ লেবু দিয়ে বেশ ভালোই লাগছিলো। আর চিকেনটা তো কি বলবো, ওটা আর বলার কিছু নেই, ওটা ব্যাপক। আর দেশি চিকেন সবসময় গরম ভাতের সাথে, রান্নাটাও হতে হবে গরম, একদম মানে ধোয়া ওটা গরম, পাতলা ঝোল হবে, হেভি টেস্ট লাগে। আর ঠিক তেমনই হয়েছিল, রান্নাটা একদম দুর্দান্ত হয়েছিল। আর মামনি করেছিল রান্নাটা, তো নিশ্চয়ই দেখলে। আর ওই যে ভয়েস দিয়েছে মা আর মামনি, আমি তখন ছিলাম না, আমি শুধু ফোনটা দিয়ে আমি কোথায় না, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁপে খাচ্ছিলাম, ওরা দুজন মিলেই ভিডিওটা করেছে। গন্ধরাজ লেবু দিয়ে চিকেনটা খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর।
এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে একেবারে আসছি। খাওয়া দাওয়ার পরে রায়নকে ঘুমও পাড়ানো হয়ে গেছে। এই দেখো বিছনায় বসে এবার পান খাচ্ছি। মা না, রায়নের বাবাই আসার সময় একটু পান এনেছিল, তাই পান খাচ্ছি। এই দেখো রাতের ডিনারে আমি কি নিয়ে এসেছি। হ্যাঁ, অনেকে দেখলে একটু অবাকই হবে। মুড়ি মাংস আমার না খুব ভালো লাগে, আমি আগেও খেয়েছি, আমার খুব ভালো লাগে খেতে। তো রাতে ভাত আর খেতে ইচ্ছে করছে না, অনেক বেলায় ভাত খেয়েছি তো, ওই জন্য ভাবলাম একটু মুড়ি মাংস খাই। মাংসটাও একটু খাওয়া হবে, কেননা মাংসটা ভীষণ টেস্ট হয়েছিল, তাই ভাবলাম মুড়ি মাংস খাই। তোমাদের একটু দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, আমি এখন ভেঙে দেখাতে পারবো না মুড়ি, এই মাংসটা যদিও এমনি মুড়ি আর ঝোলটাই দেখায়, কেননা মাংসতে আমার সে হাত লাগাতেই হবে। এই যে ইয়াম্মি ইয়াম্মি খাবার। তাহলে আজকে ভিডিওটা আমি এই অবধি রাখছি। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।